বাংলাদেশের ব্যাংক খাতের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর বড় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, ব্যাংকগুলো এই খাতে ব্যয় কমিয়েছে প্রায় 34%। এই ব্যয় হ্রাস যে শুধুমাত্র ব্যাংকগুলোর অর্থনৈতিক কৌশলের পরিবর্তন তা নয়, এর প্রভাব পড়ছে দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং আর্থসামাজিক উন্নয়নের উপরও। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নের জন্য ব্যয় করে। বাংলাদেশের ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে এই ধারা অনুসরণ করে আসছে। প্রতি বছর তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দুস্থদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পে অর্থ ব্যয় করে। এই কার্যক্রমগুলো শুধু সমাজকে সহায়তা করে না, ব্যাংকগুলোর জনসংযোগ এবং সুনাম বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে দেশের 61টি ব্যাংক সিএসআর এ ব্যয় করেছে 638 কোটি টাকা, যেখানে আগের বছর এই পরিমাণ ছিল 968 কোটি টাকা। মাত্র এক বছরের ব্যবধানে 330 কোটি টাকারও বেশি ব্যয় কমেছে। বিশ্লেষকদের মতে এটি একটি আশঙ্কাজনক প্রবণতা, যা ভবিষ্যতে আরও কমে আসার সম্ভাবনাও তৈরি করছে। তারা বলছেন, সিএসআর ব্যয়ের এই হ্রাস কেবল অর্থনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় না, বরং সমাজের প্রতি প্রতিষ্ঠানগুলোর অঙ্গীকার দুর্বল হওয়ারও ইঙ্গিত দেয়। ব্যয় হ্রাসের পেছনে একাধিক কারণ কাজ করছে বলে মনে করা হচ্ছে। প্রথমত, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার অবনতি, বৈশ্বিক বাজারে মন্দা, ডলার সংকট এবং মূল্যস্ফীতি ব্যাংকগুলোর মুনাফা কমিয়ে দিয়েছে। ফলে প্রয়োজনীয় খাত ছাড়া অন্যান্য ব্যয় হ্রাসের কৌশল নিয়েছে অনেক প্রতিষ্ঠান। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংক কিছু নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে, যেমন সিএসআর খাতে ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা, প্রতিবেদন জমা দেওয়া এবং ব্যয় সীমিত খাতে করার ব্যাপারে কড়াকড়ি। এতে অনেক ব্যাংক সিএসআর ব্যয় কমিয়ে দিয়েছে বা অপেক্ষাকৃত নিরাপদ খাতে সীমাবদ্ধ রেখেছে। তৃতীয়ত, ব্যাংকগুলোর কৌশলগত অগ্রাধিকার পরিবর্তন হয়েছে। বর্তমানে প্রযুক্তি উন্নয়ন, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ব্যাংকিংয়ে বেশি বিনিয়োগ হচ্ছে। ফলে সিএসআর এর মতো অমুনাফিক খাতে ততটা গুরুত্ব দিচ্ছে না অনেক ব্যাংক। এই হ্রাসের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী। শিক্ষা খাতে ব্যাংকগুলো প্রতি বছর বহু শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে সহায়তা করে থাকে, যা কমে গেলে তাদের পড়ালেখা ঝুঁকির মুখে পড়বে। একইভাবে গ্রামীণ স্বাস্থ্যসেবায় ব্যাংকগুলোর অনুদান বন্ধ হলে অনেক অঞ্চলে চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে। এছাড়া পরিবেশ রক্ষা, নারী উন্নয়ন, প্রতিবন্ধী সহায়তা এবং সংস্কৃতি বা খেলাধুলার খাতেও এই ব্যয়ের হ্রাস নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব খাতে বেসরকারি সাহায্য বা অনুদান ছাড়া অনেক প্রকল্পই বাস্তবায়ন সম্ভব নয়। ফলে সামগ্রিকভাবে সিএসআর এর এই পতন দেশের উন্নয়নকে ধীর করে দিতে পারে। বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তারা সিএসআর খাতে কিছুটা সংযমী হতে বাধ্য হচ্ছেন। তবে অর্থনীতিবিদরা মনে করেন, এই হ্রাস দীর্ঘমেয়াদে ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থা কমিয়ে দিতে পারে। কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতি সমাজের প্রত্যাশা দিনে দিনে বাড়ছে, আর তাই দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা বজায় রাখতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলোর জন্য একটি ন্যূনতম সিএসআর ব্যয় নির্ধারণ করা উচিত, যা তাদের বার্ষিক মুনাফার একটি অংশ হিসেবে নির্ধারিত থাকবে। তাতে করে তারা ইচ্ছে মতো ব্যয় কমাতে পারবে না। একসঙ্গে কোনো খাতে কত ব্যয় হয়েছে সেই বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। প্রতি বছর সিএসআর ব্যয় ও প্রভাব নিয়ে একটি স্বাধীন প্রতিবেদন প্রকাশ করলে জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি ব্যাংকের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। তাছাড়া প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে যেন সামাজিক প্রভাবকে প্রাধান্য দেওয়া হয়, সেদিকে নজর দেওয়া দরকার। শুধু লোক দেখানো প্রকল্প নয়, দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনে এমন উদ্যোগে বিনিয়োগ বাড়ানো দরকার। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শুধুই একটি দায়িত্ব নয়, এটি একটি সামাজিক প্রতিচ্ছবি। তাই এখনই সময় সিএসআর এর গুরুত্ব পুনর্মূল্যায়ন করার এবং এটিকে ব্যাংকিং কৌশলের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করার। আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।